খুব ক্লান্ত লাগছে, খুব ধকল যাচ্ছে না? ধকল যাচ্ছে না? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ না, তোমাকে দেখলাম টায়ার্ড লাগছে তোমায় দেখে, তাই বললাম। আর কি বা করবে, তোমার ভাই, তোমাকে তো সব দিকটা দেখতেই হবে, তুমি তো এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার কথা উঠছে কেন? আর শুধু ভাই না, তুই তো জানো আমি ইমনকে আমার নিজের বোনের মতোই দেখি। ও কিন্তু এখন অনেক ভালো আছে। আশা করবো তাই যেন থাকে। তাই আমার মনে হয় কাল থেকে আর অত সকাল সকাল তোমার না গেলেও চলবে। কেন বলো তো? মানে আমার তো যেতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমার কোনো অসুবিধা না হলেও রণর বোধহয় ব্যাপারে অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম কথাটা তোমাকে বলবো কি বলবো না, দোনামোনায় ছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো কথাটা তোমাকে বলা উচিত, তার কারণ তুমি আমার স্বামী। কি বলো তো? আমার রণও এটা পছন্দ করছে না যে আমরা এত ঘন ঘন ওখানে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটা আমরা যাই বলে নাকি তুমি যাও বলে? প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর ওর অ্যাটিটিউড, ওর কথাবার্তা শুনে মনে হলো যে ও চায় না যে অন্য কেউ যাক। ইমনের সঙ্গে খুব সম্ভবত একাই ইন্টারঅ্যাক্ট করতে চায়। এই কথাটা রণ তোমায় বলেছে? তুমি যদি আমাকে কথা দিয়ে প্রমাণ করতে বলো তাহলে আমি প্রমাণ করতে পারবো না, সত্যি। কিন্তু ওর কথা শুনে, ওর হাব ভাব দেখে আমার মনে হলো যে এটাই বলতে চাইছে। ওর ব্যাপারটা পছন্দ হচ্ছে না যে আমরা সকলে যাই, গিয়ে ইমনের সঙ্গে দেখা করি, কথা বলি। আমার মনে হয় ইমনের যত্ন নিজেই নিতে চায়। আর ওর বোধহয় মনে হচ্ছে যে এত লোকের ভিড়ে সেটাও একা করতে পারছে না, হয়তো আরো বেশি সময় নিজের মতো করে ইমনের সঙ্গে কাটাতে চায়। এই কথা রণ নিজে বলেছে? না বললে আর বলছি কেন বলো? আমি ভেবেছিলাম তোমাকে কথাটা প্রথমে বলবো না, কিন্তু তোমাকে খুব কাছ থেকে দেখে আমি বুঝতে পেরেছি যে যে কোনো বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি ইনভলভড হয়ে যাও। তোমার যদি কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয় তাহলে তুমি সব সময় তোমার বেস্টটা সেখানে দিতে চাও। আর ইটস সো ন্যাচারাল, ইটস সো গুড। সেটাই হয়তো স্বাভাবিক, আমরা সবাই হয়তো তাই করি। কিন্তু ইমন তো বিবাহিত মেয়ে, আর ওকে দেখার জন্য তো রণও আছে। ওদের মধ্যে আগে যাই গন্ডগোল হয়ে থাকুক না কেন, এখন কিন্তু ওদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, প্যাচাপ হয়ে গেছে। কুসুম দোলা, কুসুম দোলা। আরো একবার স্টার জলসায়